ষষ্ঠী, অষ্টমী বা যে কোনো উপবাসের দিনে যারা ভাত খান না, আবার যারা লুচি পরোটাও বেশি পছন্দ করেন না, আজকের রেসিপি তাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আমার চ্যানেল ননভেজ নিরামিষে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাউন চালের পোলাও। নামের মধ্যে চাল শব্দটি থাকলেও আদপে এটি কিন্তু চাল নয়, এটি একটি মিলেট জাতীয় শস্য। তাই যে কোনো উপবাসের দিন আমরা অনায়াসে কিন্তু খেতে পারি। আপনারা অনেকেই হয়তো এটি বাড়িতে তৈরি করে থাকেন, আর যারা জানেন না, আমার এই রেসিপি তাদের জন্য। পোলাও বানাবার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নেবেন। বিনস, গাজর, ক্যাপসিকাম, আলু, আর আমি পনিরও দিয়েছি এর মধ্যে, আর সাথে দিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। চালটা আমি কাপে মেপে নিয়েছি জলটা দেওয়ার সুবিধার জন্য। আপনাদের কাছে মেজারিং কাপ থাকলে আপনারা তাতেও মেপে নিতে পারেন। এবার 3 থেকে 4 বার জল পাল্টিয়ে ভালো করে চালটা আমি ধুয়ে নেব। একটা বড় ছাঁকনির মধ্যে চালটা ধুয়ে এভাবে জল ঝরাতে দেব। এবার গ্যাস জেলে বসিয়ে দিয়েছি একটি পাত্র, আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা যেই গরম হয়েছে, পনিরগুলোকে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে পনিরগুলোকে লাল করে ভেজে নেব। ফ্লেমটা কিন্তু আপনারা একেবারেই লো করে ভাজবেন না, তাহলে পনিরের ভিতর যে ময়েশ্চারটা থাকে সেটা কিন্তু একেবারেই শুকিয়ে যাবে আর পনিরটা শক্ত হয়ে যাবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি কাজু বাদাম আর কিশমিশটাও ভেজে নেব। খুব বেশি ভাজবার দরকার নেই, সামান্য নেড়েচেড়ে নিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর দিয়ে দেব ফোড়ন হিসেবে গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। আমি এখানে লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়েছি। ফোড়নটা যেই ভাজা হয়ে যাবে আর একটা যেই সুগন্ধ বেরোবে, তখন আমি তার মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। প্রথমে আমি আলু আর গাজরটাকে দেব, যেহেতু এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই এগুলো প্রথমে দেব। আলুটা আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গাজর। গাজরগুলোকেও আমি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তারপর দিলাম এর মধ্যে বিনসটাকে 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব ক্যাপসিকামগুলোকে, আর ক্যাপসিকাম দিয়ে আমি ভাজবো না, হালকা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। যেহেতু ক্যাপসিকামটা খুব সহজেই নরম হয়ে যায়, তাই ওটা দিয়ে আর ভাজবার দরকার নেই। আদা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধ যেই চলে যাবে, আমি এর মধ্যে দিয়ে দেব কাউন চাল। কাউন চালটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখনো পর্যন্ত যারা এই রেসিপিটি বানিয়ে খাননি, তারা একবার হলেও ট্রাই করে দেখুন। দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের ভালো লাগবেই। আমি যে সমস্ত স্টেপ ফলো করেছি, আপনারাও ঠিক সেইভাবেই বানিয়ে নিন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। আমি এবার এতে দিয়ে দেব জল। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি, তাই 3 কাপ আমি জল দেব। তবে সম্পূর্ণ জলটা আমি এখনও দিইনি, আমি শেষে অল্প আবার জল দেব। রেশিওটা ঠিক এরকম হবে, 1 কাপ চালের জন্য 1.5 কাপ জল, মানে 2 কাপ চালের জন্য 3 কাপ। আমি এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকা খুলে আমি দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, 1 চামচ ঘি আর অল্প সামান্য জয়িত্রী গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম, কিশমিশ আর পনিরের টুকরোগুলো। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেব বাকি জলটুকু। আপনারা কিন্তু জলের পরিমাণটা অতি অবশ্যই বুঝে দেবেন। আমি ঠিক যে রেশিওতে জল দিয়েছি সেইভাবেই আপনারা জলটা দেবেন। কাউন চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই বেশি যদি জল হয়ে যায় তাহলে কিন্তু সেদ্ধ বেশি হয়ে যাবে আর এর স্বাদটাও ভালো লাগবে না।
এরপর আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 5 মিনিট পর গ্যাস বন্ধ করে দেব আর রেস্টিংয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। দেখুন তৈরি হয়ে গেল কত ঝরঝরে কাউন চালের পোলাও। এবার এটা আমি আলুর দম আর আমড়া, খেজুর, কিশমিশ, কাজু বাদাম দিয়ে তৈরি চাটনির সঙ্গে পরিবেশন করছি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আবারও কোনো একদিন হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর পুজো সবাই ভালোভাবে কাটান। ধন্যবাদ।